Hello student, how are you? I hope you are fine or better. আজকে আমাদের টপিক কি না অক্সিলেশন ওয়েভস চলছে আমাদের। তো ওয়েভসের আজকে আমার 3 নাম্বার ক্লাস এবং আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্স টপিক এবং সেখানে আমরা পড়বো যে ভেলোসিটি। কার ভেলোসিটি পড়বো? ওয়েভ ভেলোসিটি, বা এটাকে বলতে পারো তুমি ট্রান্সভার্স ওয়েভ ভেলোসিটি। কারণ আমরা যে লগ্নিটিউডিনাল বা যেগুলো সাউন্ড ওয়েভ, সেখানে আমরা দেখবো যে সাউন্ড ওয়েভের ক্ষেত্রে ফর্মুলা তোমার খাটবে না, তার ক্ষেত্রে আলাদা ফর্মুলা গামা পি বাই রো এরকম কিছু আছে। আর এখানে কি আসবে? এখানে ওয়েভ ভেলোসিটি ভি ইকুয়াল টু রুট অফ স্ট্রিং এর টি মিনস হচ্ছে টেনশন আর মিউ সমান হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, মানে যে স্ট্রিংটা আমরা ইউজ করছি সেই স্ট্রিংটা। এখন ধরো আমরা এরকম একটা স্ট্রিং ইউজ করেছি, এই স্ট্রিংটা। এখন এখানে যদি একটা পালস জেনারেট করি আমরা, মানে ওই যে যেরকম ভাবে আগে থেকে আমি ফার্স্ট ক্লাস থেকে বলছি, ধরো এরকম একটা স্ট্রিং, মানে দড়ি হতে পারে বা তোমার কোনো ওয়্যার হতে পারে, এখানে যে একটা পালস জেনারেট করলো, তো সেই পালসটা কি করবে? সেই পালসটা এরকম ভাবে এদিকে মুভ করবে। আমি এদিক থেকে আঁকছি, হয়তো ভালো হবে না পিকচারটা, যাই হোক। এই দিয়ে এখানে কি করবে? তারপর এখানে এটা স্ট্রাইক করবে, এখানে একটা স্ট্রাইক করবে। তো এই যে পালসটা জেনারেট হয়েছে তারপর কি মুভ করছে, সেটা তো আমরা জানি একটা ওয়েভস মুভ করছে এবং সেটা এনার্জি মুভ করে, আর এনার্জি। আর পার্টিকেল কি থাকে? পার্টিকেল হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে মুভ করে। মানে ধরো এখানে যে পার্টিকেল আছে সেই পার্টিকেলটা একবার উপরে উঠছে, একবার নিচের দিকে যখন যাওয়া আবার এরকম ভাবে হবে, পার্টিকেলটা এইভাবে মুভ করছে। তো এইভাবে এই ওয়েভসটা এই ডিরেকশনে মুভ করছে, দিয়ে এখানে এসে স্ট্রাইক করবে। এখন এই ওয়েভের ভেলোসিটিটা যে কতটা স্পিডে সে মুভ করবে, সেই স্পিডটা আমরা ক্যালকুলেট করব। ওকে, তো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখো। যদি আমরা এই টেনশনটা, মানে এখানে যে হাতে ধরে এদিকে টানবো, তো এই যে হাতে ধরে যে এদিকে টানছি আমরা, এই টেনশনটা যদি ইনক্রিজ হয়, প্র্যাকটিক্যালি ভালো করে দেখবে, কোনো দড়িকে যদি কেউ অনেক জোরে টানে তার মধ্যে একটা স্পার্ক করো, আর যদি একটা লুজ ওয়্যার হয় বা আমরা বেশি জোরে টানিনি তার একটা যদি প্লাগ করো, কোনটাতে ঢেউটা বেশি তাড়াতাড়ি যায় মনে করে দেখো তো, বা তোমরা একবার করে নেবে বাড়িতে, দেখবে যার টেনশন বেশি আছে সেই টেনশন, মানে যেটাতে টান টান আছে সেটার স্পিডটা বেশি হবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারবো যে ভি প্রপোর্শনাল টু টি, কিন্তু রুট কি আসবে কিনা সেটা বলতে পারছি না। ওকে, এরপরে দেখো দুটো স্ট্রিং নিয়েছি, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে হেভিয়ার, মানে একটা মোটা আর একটা সরু, এরকম একটা সরু স্ট্রিং আর এরকম একটা মোটা স্ট্রিং। মানে বিভিন্ন তোমাদের যে বাদ্যযন্ত্রগুলো আছে সেগুলো গিটার সিটার যাই বলবে, যেগুলোতে ওয়্যার আছে, তো সেগুলো দেখবে ওয়্যারটা কি হয়, ভেরি লাইট হয়। মানে ওর যে রেডিয়াস, সেই রেডিয়াসটা স্মল আসে। কেন স্মল না হয়? না ওরখান থেকে যে ভাইব্রেশন বা যে আমরা যে ওটাকে ভাইব্রেট করবো, সেই ভাইব্রেটটা বা ফ্রিকোয়েন্সিটি ইনক্রিজ করার জন্য। কারণ আমরা ফ্রিকোয়েন্সির সঙ্গে ভ্যালোসিটি দেখবো রিলেশন প্রপোর্শনাল, ভি ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা বা এফ ইন্টু ল্যামডা। ওকে, তার মানে ভি যদি ইনক্রিজ হয় তার মিনস কি ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হবে, বা যদি আমরা বলি ফ্রিকোয়েন্সি ইনক্রিজ মিনস হচ্ছে কি ভ্যালোসিটি ইনক্রিজেস আসবে। তো এই জন্য সেটাকে কি করা হয়, ওটার স্ট্রিকটা ওই যে ওয়্যারটা আমরা নিই সে ওটাকে ওরকমভাবে রেডিয়াসটা স্মল করা হয়। এখন স্মল করলে কি হচ্ছে না, ভেলোসিটি কি আসবে? স্মল করলে ভেলোসিটি ইনক্রিজ আসবে। আর যদি আমরা মোটা করি তাহলে ভেলোসিটি কি করবে? ডিক্রিজ আসবে। এই জন্য এখানে আরেকটা আমরা পোর্শন লিখতে পারবো যে ভি প্রপোর্শনাল টু 1/m। তবে এই এমটা হচ্ছে টোটাল এই মাসটা, এর টোটাল মাস অফ দ্য স্ট্রিং, মানে এর মাসের উপরে ডিপেন্ডেন্ট করছে। কিন্তু ওখানে যে মিউটা আমরা দিয়েছি সেটা আমরা দেখবো যে মাস পার ইউনিট লেন্থ। কি দেখবো? মাস পার ইউনিট লেন্থ। আচ্ছা, কি করে বুঝবে যে এখানে যে ভেলোসিটি মুভ করছে সেই ভেলোসিটিটা আমরা কি করে বুঝবো যে পার্টিকেলটা মুভ করছে না ভেলোসিটিটা মুভ করছে? না দেখো, যদি আমরা ধরো জলের মধ্যে তুমি একটা শলা ফেলে দিয়েছো, এরপর কি করেছো, জলের শলাটা দিয়েছো, যে শলা দেওয়ার পর তুমি ওই জলটাকে ভাইব্রেট করলে। জলটাকে যদি আমরা ভাইব্রেট করি, যদি কোনো কারণে এয়ার ফ্লো না হয়, মানে সমুদ্রের বা পুকুরের উপর দিয়ে যদি এয়ার ফ্লো না হয়, তাহলে আমরা দেখব যে ধরো এইখানে এখন শলাটা কি আছে? উপরে আছে। তারপরে কি আসবে? এইখানে শলাটা কিছু, মানে অন্য পিকচার, ধরো এখানে আমি আরেকটা পিকচার আঁকছি, নেক্সট পিকচার ধরো এটা এরকম হয়ে গেল, এটা ডাউনওয়ার্ড হয়ে এরকম হবে, যে শলাটা কি হলো এরপর নিচে চলে গেল, মানে নিচের দিকে বসে যাবে আর কি। নিচে মানে জলে ডুববে না, জলটা বসে যাবে এরকম। আবার এখানে কিছু কিছু টাইম পরে মিন পজিশন আসতে পারে, মানে এখানে মিন পজিশন হতে পারে, মানে এরকম ভাবে এখান থেকে এইদিকে আর এখান থেকে এইদিকে, মানে শলাটা এইখানে মিন পজিশন, মানে জলের উপরেই থাকতে পারে। এখানে কিন্তু সব ভাইব্রেট করবে। বাট
ভাইব্রেট তো করবে, কিন্তু এই যে দেখো এখানে যেটা ডাউনওয়ার্ড ছিল সেটা আপওয়ার্ড হয়ে গেল। মানে কি এখানে দেখো জাস্ট এই পিকচারটা দেখো, এটা আপওয়ার্ড ডিরেকশনে ছিল আর এইটা এখন ডাউনওয়ার্ড ছিল। তার মানে কি দেখো এইখানের যে ওয়েভসটা ভালো করে দেখো, এইখানের যে ওয়েভসটা মানে উপরের এইখানে ওয়েভসটা নিশ্চয়ই এইখানে ট্রান্সফার হয়ে গেল। ওকে, তখন নিশ্চয়ই তার একটা ভেলোসিটি আছে, এই ডিরেকশনের ভেলোসিটিতে কি করছে, মুভ করছে। তা আমরা দেখো ইন জেনারেল যখন আমরা ওয়েভের ভেলোসিটি দেখব, তখন আমরা ধরো পুকুরের কোনো ওয়েভ ভেলোসিটি দেখছি, তখন পুকুর পাড় থেকে দেখছি, তাই তো, এই জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন যদি তুমি নৌকা থেকে দেখো, ভালো করে দেখো, বা প্র্যাকটিক্যাল যদি তোমাদের অভিজ্ঞতা আছে ভালো করে দেখবে। আমি অনেকবার অবজার্ভ করেছি, ধরো কোনো একটা মানে যেখানে ঢেউ হচ্ছে হালকা, সেটা তুমি কোনো ড্যামে হতে পারে, বা যেগুলো আমরা হয়তো বোটিং করি ছোট ছোট জায়গায়, কিন্তু সুইমিং পুলগুলো তো অতটা বেটার আমরা বুঝতে পারি না। ধরো তুমি একটা শলা, রঙিন কোনো শলা তুমি ফেলে দিলে, তারপর তুমি বোট করে সামনের দিকে এগোচ্ছ, সামথিং কোনো ঢেউ আছে সেরকম কন্ডিশনে। তো যদি বারবার বলছি, যদি ওয়াটার এয়ার ফ্লো না হয় এবং যে তুমি বোটে ওয়াটারটাকে ইয়ে করছো, ওয়াটারটা যখন ডিসপ্লেস হচ্ছে সেরকম কন্ডিশন যদি না হয়, মানে স্লো মোশনে তুমি বোটটা যদি চালিয়ে নিয়ে যাও, তাহলে দেখবে যে শলাটা আছে তখন মনে হবে যে শলাটা পিছন দিকে মুভ করছে। শলাটা কিন্তু কোন ডিরেকশনে মুভ করছে, পিছন দিকে। আমরা বারবার বলছি স্লো মোশনে যদি আমরা মুভ করি নৌকাটা, মনে হবে আমাদের কি শলাটা পিছন দিকে মুভ করছে, কিন্তু শলাটা পিছন দিকে মুভ করছে না, শলাটা ওখানে উঠছে নামছে। মানে কি ব্যাপারটা হচ্ছে এখানে, না দেখো ওয়েভসটা আমরা ওয়েভের রেসপেক্টে আছি, আমরা ভেবে নিচ্ছি যে আমরা ওয়েভের রেসপেক্টে আছি, ওয়েভ থেকে অবজার্ভ করছি, তাহলে ওয়েভসটা মুভ করছে, দ্যাট মিনস কি আমরা রিলেটিভ মোশনে থেকে অপোজিট ডিরেকশনে দেখছি। বোঝা গেল ব্যাপারটা? তার মানে দেখো এইখানে যে পার্টিকেল আছে, এই পার্টিকেলটাকে তুমি যদি এখানে বসে দেখো, তার মানে দেখো নৌকায় বসে দেখা, মানে নৌকাটা তো জাস্ট একটু হলো ঢেউ খেলবে, তখন এই পার্টিকেলটাকে কি দেখবো আমি, যে পার্টিকেলটা মনে হচ্ছে যেন পার্টিকেল কিন্তু মুভ করছে না, মনে হচ্ছে রিলেটিভ মোশন আছে এই ডিরেকশনে, এবং এর যে স্পিড হবে, এই পার্টিকেল যে যে রিলেটিভ স্পিডটা ভি পাবো, সেটা হচ্ছে ওয়েভ স্পিড। যত তাড়াতাড়ি ছুটবে ওই ডিরেকশনে, মানে এই স্পিড যত বেশি হবে ওয়েভটা তত সেরকমভাবে মুভ করবে, কারণ পার্টিকেল তো মুভ করে না, পার্টিকেল রেস্ট পজিশনে কি করে, সিম্পল হারমোশনে মুভ করে, তো ওয়েভটা ওই স্পিডে মুভ করছে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে দেখো দুটো কন্ডিশন আসবে, একটা হচ্ছে টেনশন ইনক্রিজ করলে ভেলোসিটি ইনক্রিজ হবে, আর যদি আমরা মাসটাকে ইনক্রিজ করি তাহলে কি ভেলোসিটি ডিক্রিজ আসবে। এটা হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল, আর যখন টেনশন আসবে তখন হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল বা ডাইরেক্টলি প্রপোর্শনাল। ক্লিয়ার? এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি ঠিকঠাক? ওকে, এখন দেখো আমাদের এখান থেকে যদি আমাদেরকে ফর্মুলা ট্রিটমেন্ট করতে বলে বা ফর্মুলা নিয়ে আসতে বলে, তার ক্ষেত্রে আমরা আচ্ছা পিকচারটা পুরো মুছিয়ে দিই। আচ্ছা, এখানে দেখো, ধরো এটা একটা ওয়েভস, আমি ধরে নিচ্ছি যে এই ডিরেকশনে মুভ করছে, এই ডিরেকশনে ওয়েভস মুভ করছে। আর আচ্ছা তাহলে আর একটা স্টেপ বাকি এখানে, ওকে, এখানে ধরো পার্টিকেল আছে, তার এখানে একটা স্মল লেন্থ আমরা ধরে নিচ্ছি যে ডিএল, স্মল এলিমেন্ট ডিএল আমরা কনসিডার করব। ওকে, তো যে ডিএল যে লেন্থটা, এই ডিএল লেন্থটা, হ্যাঁ আরেকটা জিনিস বলি, যখন কোনো ভাইব্রেশন বা ওয়েভস মুভ করে, মানে কোনো স্ট্রিং বা কোনো দড়িতে, তখন ওই স্ট্রিং একটা টেনশন ক্রিয়েট হয়, মানে যখন এনার্জি মুভ করে তখন ওর মধ্যে একটা টেনশন ক্রিয়েট হয়। ভালো কী করে বুঝবো আমরা, ধরো তুমি এরকমভাবে টেনে ধরে আছো, সিম্পল টেনে ধরে আছো, কোনো স্প্রিং ব্যালেন্স, ফার্স্টে তুমি স্প্রিং ব্যালেন্স বেঁধেছো, তারপর একটা বেঁধেছো, দিয়ে টেনে ধরে আছো, স্প্রিং ব্যালেন্স সামথিং কিছু একটা রিডিং দেখাচ্ছে। এরপর তুমি করলে জাস্ট একটা স্মল প্লাগ করলে কি দাও, যখন ওইখানে যে রিডিংটা আছে আমাদের স্প্রিং ব্যালেন্সে, সেখানে দেখো ভেরিয়েবল আছে, ইনক্রিজ হয়েছে, তার মানে নিশ্চয়ই যখন এই পালসটা যে ওখানে যাচ্ছে তার মধ্যে একটা টেনশন, মানে জাস্ট ওই পজিশনে কি দেখে টেনশন ক্রিয়েট করছে, তখন এই স্ট্রিংটা একটা টেনশন কাজ করে। ওকে, এবং এটা কি ধরলাম আমরা, না এটাকে ধরে নিলাম যে ডিএল সিগমেন্ট ধরলাম। এখন এই ডিএলটা একটা কার্ভ মনে হচ্ছে না, দেখো, তো এই কার্ভটাকে যদি আমরা একটু বড় করে আঁকি, ধরো এরকম ভাবে পুরো বড় করে আঁকছি, ডট 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 ডট, এখানে তার একটা কি থাকবে, কার্ভের ধরো রেডিয়াস থাকবে, রেডিয়াস অফ কার্ভেচার। তো এটাকে আমরা ধরো আর বলছি, স্মল আর, এটাকে স্মল আর বলছি, এটা হচ্ছে তোমার টোটালটা ডিএল। হ্যাঁ, এখন আমি জাস্ট বড় করে আঁকলাম বোঝার জন্য। আর এখান থেকে মিডিল থেকে ডট 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 করে, আচ্ছা পুরো অ্যাঙ্গেলটা 2θ ধরে নাও। ওকে, তাহলে এইটা হচ্ছে থিটা হয়ে যাবে, এই দিকটা থিটা হয়ে যাবে। এখানে দেখো এই ডিরেকশনে যে কোনো টেনশন কাজ করবে, এটাও ঠিক এরকম ভাবে স্পর্শক বরাবর টেনশন কাজ করবে। এখন এই টেনশনটা যদি টি হয়, কারণ দুদিকে সেম থাকবে টেনশন টি, তাহলে দেখো এই টেনশনের এই বরাবর একটা কম্পোনেন্ট পাবো,
আর একটা কম্পোনেন্ট পাবো আমরা এই ডিরেকশনে, মানে হচ্ছে তোমার হ্যাঁ ঠিক 90 ডিগ্রি এরকম হবে। ওকে, এটারও ঠিক এই বরাবর একটা ট্রানজিশন কম্পোনেন্ট পাবো আমরা, আর এটা এই বরাবর একটা কম্পোনেন্ট পাবো। বা যদি এখানে পোর্শন, যেখানে যদি আমরা এখানে ধরি তাও অবশ্যই, আমরা জাস্ট পয়েন্টের ক্ষেত্রে কনসিডার করছি যে এরকম ভাবে আসবে। তাহলে এখন দেখো যদি এটা থিটা হয়, মানে এই যে অ্যাঙ্গেলটা এটা থিটা আসবে। ওকে, আচ্ছা তাছাড়া একটু দূরে করে রাখো, কারণ এখান থেকে থিটাটা ঠিক বুঝতে পারবে না। একটু কাট করছি, হ্যাঁ, তাছাড়া থিটাটা ঠিক আমরা বুঝতে পারছি না। ডট 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 ডট। ওকে, আচ্ছা এখানে দেখো, এখান থেকে টেনশনটা এরকম দিলাম, এখান থেকে টেনশনটা ধরো এরকম। আচ্ছা ডট 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 তুলে দাও, এটা হচ্ছে তোমার, এটা থিটা, এই দিকটাও থিটা ধরো। ওকে, তো এখান থেকে এই ডিরেকশনে একটা টি আসবে কম্পোনেন্ট। আচ্ছা এটাকে টি ধরে নিই। আর এখানে দেখো এই ডিরেকশনে একটা আসবে, একই রকম ভাবে এটা এই ডিরেকশনে আসবে, এটা এই ডিরেকশনে আসবে। ভালো করে দেখো, তো এটা আমাদের এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এটা তো আমাদের পারপেন্ডিকুলার, তার মানে এই অ্যাঙ্গেলটা দেখো থিটা আসবে, এটা তো আমাদের টি। ওকে, এই পুরোটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, কারণ এর করসপন্ডিং, কারণ যেটা এটা হচ্ছে ট্যানজেন্ট। তাহলে 90 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা কত আসছে, 90 মাইনাস থিটা আসছে। তো 90 মাইনাস থিটা যদি হয় তাহলে এটা কত আসবে, থিটা আসবে। ওকে, একই রকম ভাবে তাহলে এটাও থিটা আসবে। তাহলে এই যে টি, এই টি এর এই বরাবর কম্পোনেন্ট কত আসবে, টি cos অফ থিটা। একই রকম ভাবে এদিকেও আসছে কত, টি cos অফ থিটা। আর এদিকে কত আসছে, টি sin অফ থিটা। একই রকম ভাবে এদিকে আসছে টি sin অফ থিটা। এখন দেখো এইটাকে যদি আমরা এই ভার্সনে নিয়ে চলে যাই, যেটা আগে বুঝতে পারছিলাম না, সেই ভার্সনে, মানে সেটা কি হবে, জাস্ট এরকম প্লেন আসবে না, তো এখানে একটা কম্পোনেন্ট থাকবে, এখানে একটা কম্পোনেন্ট থাকবে, মিডিলে ওই দুটো একসঙ্গে জুড়ে যাবে, এইটা আর এটা মিডিলে থেকে। কারণ ডিএলটা কি, ডিএল মিন্স আমরা কি ধরি, ভেরি স্মল, ডিএল লেন্থ মিন্স হচ্ছে ভেরি স্মল, বাট একটা সামথিং কার্ভ থাকবে, এরকম পিকচারটা আসবে। তাহলে এরকম পিকচারটা যদি আসে তাহলে এটা কি থাকবে, টি cos থিটা, এদিকে থাকবে কি টি cos থিটা, এদিকে থাকবে 2t sin থিটা, এই দুটো এটা আর এটা অ্যাড হয়ে যাবে। এখন দেখো টি cos থিটা, টি cos থিটা কি জানো, আমরা অপোজিট এন্ড ইকুয়াল ফোর্স হলে কি, তারা পরস্পরকে কি করবে, নিউট্রাল করবে। তারা পরস্পর যদি নিউট্রাল করে, এই দুটো কম্পোনেন্ট নিউট্রাল হয়ে গেল, বাট একটা রেজাল্টেন্ট ফোর্স ডাউনওয়ার্ড আসছে না এখানে। তো যে ডাউনওয়ার্ড ফোর্সটা, এই ডাউনওয়ার্ড ফোর্সটা এবং কি একটা ভেলোসিটি আছে, আমি ফার্স্টে দেখালাম যে এই ডিরেকশনে কি করছে, একটা ভেলোসিটি আছে, স্পর্শক বরাবর একটা, ট্যানজেন্ট বরাবর একটা ভেলোসিটি আছে। তো যে কোনো একটা আর্ক, মানে কি আর্ক মিন্স হচ্ছে কি কোনো একটা রেডিয়াস অফ কার্ভেচার সামথিং আছে, মানে সার্কুলার তো অরবিট অবশ্যই। তো সার্কুলার অরবিটে যদি তার ট্যানজেন্ট ভেলোসিটি প্রেজেন্ট থাকে, এবং দেখো এই যে যে টেনশনটা, যে কম্পাউন্ডটা, সেই কম্পাউন্ডটা তো আসছে এই ডিরেকশনে, মানে রেডিয়াসে towards the center of the circle, clear, towards the center of the circle, তা towards the center of the circle মানে ওটাকে কি বলি আমরা, f সাফিক্স সি বলি ফোর্সটা, মানে কি বলে, অভিকেন্দ্র বল, সেন্ট্রিপিটাল ফোর্স। তার মধ্যে দেখো 2t sin থিটা, এখানে 2t sin অফ থিটা, এটাকে ব্যালেন্স করবে কি f সাফিক্স সি, এটার জন্য, কারণ যেহেতু একটা সামথিং ভেলোসিটি আছে, এই জন্য অপোজিট ডিরেকশন একটা ফোর্স অবশ্যই থাকবে, কারণ ওটা সার্কুলার যেহেতু মোশনের মতো কাজ করছে। তাহলে এখন দেখো থিটা ইজ ভেরি স্মল, কারণ এটা কতটা আসবে, ডিএল লেন্থে থিটা ভেরি স্মল আসবে। তাহলে থিটা ইজ ভেরি স্মল, থিটার মানটা যদি ভেরি স্মল হয় দ্যাট মিন্স কি 2t থিটা আসবে, এটা 2t থিটা ইকুয়াল টু f সাফিক্স c। f সাফিক্স c এর ভ্যালুটা কি হবে, ফর্মুলা আমরা জানি m v স্কয়ার বাই r। ওকে, তাহলে 2t থিটা সমান আসছে m v স্কয়ার বাই r। এখন এই যে mটা, এই mটা হচ্ছে ডিএল লেন্থের মাস। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো, এদিকটা মুছে দিচ্ছি। ওকে, তাহলে এটার কাজ আমাদের হয়ে গেছে। তাহলে এই মাসটাকে বলবো আমরা, আচ্ছা এটাকে ডিএম ধরে নাও, তাহলে ভালো হবে। তাহলে ডিএম ইজ দ্য মাস অফ ডিএল লেন্থ। ডিএল লেন্থের মাস হচ্ছে কি ডিএম। এখন আমরা যদি মিউ ধরি, মানে মিউটা কি বলছি, পার ইউনিট লেন্থের মাস, তাহলে মিউ সমান কি হবে, দেখো মিউ সমান কত আসবে, মিউ সমান ডিএম টোটাল মাস ডিভাইডেড বাই টোটাল লেন্থ ডিএল।
তার মানে ডিএম সমান আসছে দেখো মিউ ইন্টু ডিএল। ও ওইদিকে যাবে ওটা, ডিএম ইকুয়াল টু কি আসছে মিউ ইন্টু ডিএল। তাহলে মিউ ডিএম এর মান আমরা এটা পুট করতে পারি। তাহলে এখানে দেখো আসছে 2t থিটা ইকুয়াল টু ডিএম এর জায়গায় মিউ ডিএল, আর এখানে দেখো ভি স্কয়ার বাই এটা রেডিয়াস, মানে এটা রেডিয়াস অফ কার্ভেচার কত ছিল 8 ছিল, তাহলে এখানে 8 নিয়ে এলাম আমরা। ওকে, তাহলে মিউ ডিএল ডিভাইডেড বাই আর স্মল আর ডিভাইডেড বাই হচ্ছে 2 থিটা ইনটু এই 2t ইনটু থিটা। এরপর আমরা থিটার ভ্যালুটা বার করব দেখো এখান থেকে। তাহলে এরকম আমাদের কার্ভ ছিল, এইটা টোটাল ছিল আমাদের 2 থিটা, আর এটার লেন্থটা কত ছিল ডিএল ছিল, আর এটা রেডিয়াসটা আর ছিল, স্মল আর ধরেছিলাম। তার মানে দেখো ডিএল সমান এস ইকুয়াল টু আর থিটা ফর্মুলা আমরা জানি, তাহলে আর ইনটু 2 থিটা, তার মানে হচ্ছে 2 থিটা আর এটা ডিএল এর ভ্যালু। তাহলে ডিএল এর ভ্যালু এখানে পুট করে দাও এই যে এখানে। তাহলে এখানে যদি ডিএল এর ভ্যালু পুট করি আমরা, তাহলে 2t থিটা সমান হচ্ছে মিউ ডিএল এর জায়গায় 2 স্মল আর থিটা ভি স্কয়ার বাই আর স্মল আর ক্যান্সেল, থিটা থিটা ক্যান্সেল, 2 2 ক্যান্সেল। তাহলে দেখো আসছে ভি স্কয়ার সমান আসছে টি বাই মিউ, আর ভি সমান কত আসবে, ভি সমান আসছে রুট টি বাই মিউ, প্রুভান ভি ইকুয়াল টু রুট টি বাই মিউ। এটাকে এরকম ভাবে আমরা প্রুভ করতে পারি। তবে তোমাদের বিশেষ করে যে বোর্ডের তোমরা যদি পরীক্ষা দাও, ওয়েস্ট বেঙ্গল সিবিএসই যাই বোর্ডের পরীক্ষা দাও কেন, তোমাদের সাধারণত প্রুফ এটা দেয় না। তোমরা এই ফর্মুলা যদি মনে রাখো, সেখান থেকে তোমাদের বিভিন্ন টাইপের নিউমেরিক্যাল আছে, সেই নিউমেরিক্যাল তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? বা এটা ফর্মুলার, হ্যাঁ ফর্মুলাটা যদি তুমি ডেরিভেশন করতে পারো আরও ভালো, কারণ যদি অন্য কোনো টাইপের তোমাকে এখানে প্রবলেম দিয়ে সেগুলো সলভ করতে পারবে। তো এখান থেকে কীরকম টাইপের নিউমেরিক্যাল আসতে পারে দেখো আমরা এখান থেকে করছি, কিরকম টাইপের নিউমেরিক্যাল আসে। আচ্ছা, ফার্স্টে ধরো আমরা যদি ধরে নিই যে, আচ্ছা তোমরা সনোমিটার, হ্যাঁ সনোমিটার করেছো নিশ্চয়ই, সনোমিটারের প্র্যাকটিক্যাল আমাদের তোমাদের স্কুলে দেখবে আসে খুব ভালোভাবে, একটা বক্স থাকে। তো আমি জাস্ট এখানে ব্লক ডায়াগ্রামটাই ড্র করছি। এরকম একটা তার দিয়ে এখানে সুন্দর করে একটা কি থাকে, কপিকল থাকে, এই কপিকলের রেসপেক্টে এখানে তারটা ঝুলে দিয়ে এখানে আবার একটা মাস ঝুলানো হয়, 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি সামথিং কেজি। তো এই মাসটা ধরে নিচ্ছি আমরা যে 1 কেজি আছে, ওকে। আর এই যে টোটাল লেন্থ, যেটা টোটাল লেন্থ আছে এল, বা এল আর মাস আছে এম ধরলাম। টোটাল লেন্থ এখান থেকে, মানে এখান থেকে এই পর্যন্ত, বাকি এগুলো আর দেখবো না আমরা এই কন্ডিশন, ওকে। ওইদিকে লেন্থটা ধরবো না, খালি ওইটুকু লেন্থ ধরবো, মানে এখান থেকে ডট 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 এখান থেকে এই পর্যন্ত লেন্থ এল, আর মাস হচ্ছে এম। ধরো এখানে তোমাকে ভেলোসিটি বার করতে বলেছে, ওয়েভ ভেলোসিটি, বা তুমি ধরো এখানে কোনো জায়গাতে ওয়েভ ভেলোসিটি প্লাগ করেছো, ওয়েভ জেনারেট করেছো, তাহলে এখান থেকে টাইম কত সেটা পরে আসছে, সেটাও ক্যালকুলেট করতে বলে, বা ধরো এখানে আমাদেরকে ভেলোসিটিটা ক্যালকুলেট করতে বলেছে। তার মানে দেখো ভি ইকুয়াল টু ফর্মুলা কি আমাদের রুট টি বাই মিউ, তাহলে রুট অফ টি, টি মিনস কি এর টেনশন, তো এখানে কে টেনশন দিচ্ছে দেখো এম, ওকে এম। এবং আমরা আরেকটা কন্ডিশন, এই যে যেটা আছে আমাদের স্প্রিং, সেই স্প্রিংটাকে ধরে নিচ্ছি আমরা মাসলেস, বা মাসলেস না হলে ধরো এর মাস এর করসপন্ডিং, এই জন্য এটাকে 1 কেজি 2 কেজি 3 কেজি এরকম এটাকে চাপানো হয়, মানে এর রেসপেক্টে এর মাসটা একবারে নেগলিজেবল। ধরো এটা গ্রামে আসবে, মানে ধরো হয়তো 5 গ্রাম, আর এখানে সেখানে 1 কেজি, মানে বিশেষ কিছু ডিফারেন্স কিন্তু আসবে না, ক্লিয়ার? তাহলে ভি ইকুয়াল টু 2 মিনস কি এমজি হবে, তো এমজি তো টানছে থাকে, তাহলে টি এর ভ্যালু এখানে এমজি পুট করলাম ডিভাইডেড বাই মিউ। দেখো মিউ মিনস কি মাস ডিভাইডেড বাই এল, ইউনিট লেন্থের মাস, এমটা কি ইউনিট লেন্থের মাস, তাহলে এম ডিভাইডেড বাই এল, এম ডিভাইডেড বাই এল, এই মাসটা অনেক সময় তোমাকে দিয়ে দেয়। তো এই আর এই এম দুটো আলাদা, এই জন্য আমি কি করছি একে বড় এম করে দিচ্ছি, আর সেটাকে ছোটই থাকে, এটা কারণ বেশি মাস হয় না, এটাকে বড় এম করে দিচ্ছি, কারণ এটা বড় এম করে দিলাম, কারণ দুটো আলাদা তো এটা। তার মানে দেখো ভি এর ভ্যালু চলে আসবে, এম এর ভ্যালু যদি 1, জি এর ভ্যালু 10 পুট করো, আর এম আর এল এর ভ্যালুটা অনেক সময় দেওয়া থাকে, দেখবে হয়তো দেওয়া আছে 10 গ্রাম পার মিটার, বা হয়তো দেওয়া আছে তোমার ধরো আচ্ছা 10 থাক 5 থাকে, অনেক সময় বা এটা সেন্টিমিটার থাকে। তো এখানে যদি আমরা এটা পুট করি, তাহলে গ্রামটাকে কি করতে হবে, এসআই সিস্টেমে কনভার্ট করতে হবে।
তাহলে 10 ইন্টু 10⁻³ আসবে, আর মিটার তো আছে, এটা তোমার টোটাল লেন্থটা ধরো 1 মিটার আছে, কারণ এখানে পার মিটার 10⁻³ হয়ে গেল। তবে যেটা আসবে আর কি ভেলোসিটি, ধরো যদি 8 আর 8 ক্যান্সেল হয়ে গেল, 3 হয়ে গেল, মানে রুট হচ্ছে 1000, এটা আসছে এত মিটার পার সেকেন্ড, এটা স্পিড চলে আসছে। এরকম টাইপের প্রশ্ন থাকতে পারে, বা তোমাকে এরকম ভাবে দিতে পারে, এরকম একটা স্ট্রিং, এখানে ধরো সামথিং একটা মাস দিয়ে দিয়েছে, এই মাসটা ধরো এম সমান হয়তো 1 কেজি দিয়েছে, আর এখানে বলে দিয়েছে যে মিউ মাস পার মিটার হচ্ছে 10 গ্রাম পার মিটার, বা বলে দিয়েছে 5 গ্রাম পার, সাধারণত 10 থাকে কারণ ওরকম ভাবে ক্যালকুলেশন করেছে। তো বলছি যে এখান থেকে এর ভেলোসিটি কত হয়, ওয়েভ এখানে ধরো জেনারেট করেছো, তো কত ভেলোসিটি আসবে, বা অনেক সময় টাইম বলে এখান থেকে এখানে ওয়েভটা যেতে কত টাইম লাগবে, আমি দুটো বার করছি দেখো। তাহলে এট ফার্স্ট আমাদের কাজ হচ্ছে ভেলোসিটি বার করা, তাহলে টেনশন কত হবে দেখো, টেনশন দেখো 1 কেজি ইন্টু 10 জি এর ভ্যালু ডিভাইডেড বাই এটা 10। আচ্ছা তাহলে ঠিকঠাক যদি আমরা এটাকে 10 কেজি করে নাও, কারণ ক্যালকুলেশনে সুবিধা হবে না, 10 করলে কষ্ট 23। আচ্ছা এটাকে এই যেটা লেন্থটা, না লেন্থটাতে দিলে আসবে না, 10 মিটার পার 1 কেজি। আচ্ছা দেখছি কি করে, এখানে ধরো 10, তাহলে এটা 1 করে দেবো, ওকে ব্যাস। তাহলে 1 ইন্টু 10⁻³ কত আসছে, 110⁻³ তার মানে চলে আসছে দেখো, এটা হলো 4 হলো, তার মানে 100 আসবে, 100 মিটার পার সেকেন্ড স্পিড হয়ে গেল। এরপর যদি বলে ধরো এই পয়েন্ট থেকে এই পর্যন্ত তার কত মুভ করবে, কত টাইম, তাহলে এটাকে আমাদের এল দিতে হবে, ধরো এটা দেওয়া আছে 1 মিটার ছিল লেন্থটা, ওয়্যারের লেন্থটা, তাহলে দেখো ভেলোসিটি পেয়েছি আর লেন্থ পেয়েছি, তাহলে টাইম কত হবে, টাইম এখান থেকে টাইম হবে তোমার 1, মানে ফর্মুলা হচ্ছে তোমার এস বাই ভি, কারণ এস সমান হচ্ছে ভিটি, তার মানে এস এর ভ্যালু এখানে 1, ভি এর ভ্যালু হচ্ছে 100, তার মানে আসছে কত 1/100 পয়েন্ট হচ্ছে 01 সেকেন্ড। ওকে, এরকম ভাবে অঙ্ক করতে পারি যে এখান থেকে এখান পর্যন্ত টাইম কত লাগবে ওয়েভটা মুভ করতে, বা এটা পড়তে পারে এখান থেকে এই পর্যন্ত ওয়েভ কত লাগবে। তাহলে এট ফার্স্ট আমরা ভেলোসিটি ক্যালকুলেট করব, তারপর কি করব, ভেলোসিটি ক্যালকুলেট করার পর দেখো যে এস সমান ভিটি ফর্মুলা ইউজ করব। এবং এখানে দেখো আরেকটা জিনিস কনসিডার করছি, যে এই যে লেন্থ, ওয়্যারের যে লেন্থটা আছে সেই লেন্থটা হচ্ছে, বা লেন্থের করসপন্ডিং মাসটা হচ্ছে ভেরি নেগলিজেবল। মানে ধরো এই যে ধরো না তোমার 1 গ্রাম পার মিটার, মানে এটা যদি 1 হয় তাহলে 1 গ্রাম হচ্ছে টোটাল মাস, আর যেখানে ওয়েট চাপ আছে 1 কেজি, কত ডিফারেন্স আসবে, বেশি বেশি কিছু ডিফারেন্স আসবে না। বাট যদি এটার আমাদেরকে মাস দিয়ে দেয়, তখন কিন্তু আমাদের এই ভেলোসিটি যেটা আছে সেই ভেলোসিটিটা কিন্তু ভেরি করে যাবে। কেন না, ভেলোসিটি ভেরি করবে এই জন্য, কারণ দেখো ভেলোসিটি ডিপেন্ডেন্ট করছে কার উপরে, টেনশন, আর এটা তো মাস পার ইউনিট লেন্থ সেম থাকবে। এরপর যদি মাস পার ইউনিট লেন্থটাকেও ভেরি করে, তাহলে ভেরি করবে, মানে অনেক ক্ষেত্রে হয়তো বলে দিতে পারে যে মিউ ডিপেন্ড অন এক্স 5 ইন্টু এক্স, না 5 ইন্টু এক্স, তার মানে এক্স এর ভ্যালুটা এরপর কত আসবে, লেন্থটা, বা 5 ইন্টু কে ইন্টু এল, এরকম ভাবে বলতে পারে, 5 এর জায়গায় কে ইন্টু এল বলতে পারে, কে ইন্টু এল, যেখানে এল হচ্ছে লেন্থ অফ দা স্ট্রিং, মানে লেন্থ যদি 1 মিটার হয় তাহলে মিউ সমান কি আসবে, এরকম হবে, এবং কে এর ভ্যালু হচ্ছে সামথিং বলতে পারে যে 2 3 4 5 6 7 যা হোক। তাহলে এখন এরকম যদি ভেরিয়েবল হয়, তখন আমরা ভেরিয়েবল থেকে নিশ্চয়ই আমরা ভেরিয়েবলের প্রবলেম কিভাবে সলভ করি, ইন্টিগ্রেশন করি, বা যদি ডিফারেন্সিয়েশন হয় তাহলে ডিফারেন্সিয়েশন করি, এভাবে এগুলোকে আমরা সলভ করি। তাহলে ভেরিয়েবল দিয়ে একটা প্রবলেম আমরা এখান থেকে করছি। দেখো ভেরিয়েবল, ধরে নিচ্ছি যে এরকম একটা সামথিং রড আছে, এটা মোটা ধরনের রড, এখানে কোন আমরা ওয়েভস দিয়েছি, ওয়েভস জেনারেট করছি, ডটটা মুভ করবে, তার ভেলোসিটি কত হবে। এট ফার্স্ট আমরা ধরো ভেলোসিটি ক্যালকুলেট করছি, তো এখান থেকে আমরা এই যে যেটা পয়েন্ট, সেটা ও পয়েন্ট থেকে সামথিং একটা ডিসটেন্সে, ধরো এক্স ডিসটেন্সে আমরা ধরে নিচ্ছি যে এর টেনশন কত আছে, না টেনশনটা হয়ে গেছে টি, তাহলে টেনশন যদি টি হয় তাহলে ভি এর ভ্যালু কত আসবে, দেখো ভি এর ভ্যালু হবে রুট অফ ভি ইকুয়াল টু রুট অফ টি, এটা ধরো ডট ধরেছি, টি ড্যাশ ধরে নিচ্ছি, টি ড্যাশ ডিভাইডেড বাই মিউ, মিউটা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। আর এর যে কন্ডিশন দেওয়া আছে, ধরো ক্যাপিটাল এল দিয়েছে লেন্থটা, আর ক্যাপিটাল এম দিয়েছে মাসটা, তাহলে দেখো মিউর ভ্যালু কি হবে, ক্যাপিটাল এম বাই এল পেলাম। এরপর আমাদেরকে এই পয়েন্টের টেনশন ক্যালকুলেট করতে হবে, এটা কারণ এখানে আমরা কি করছি, এই পয়েন্টে আমরা ভেলোসিটি ক্যালকুলেট করছি, তাহলে এখানে টেনশন কত আসবে,
দেখো এই পয়েন্টের টেনশন মানে কি, নিচের দিকে যে মাসটা এক্স লেন্থের যে টোটাল মাস সেটা ইনটু জি হবে। তাহলে মাস অফ এক্স লেন্থ কত হবে বলো, মাস অফ এক্স লেন্থ ওয়ার কত আসবে, এটা যদি আমরা এম সাফিক্স ডট ধরি তাহলে আসবে দেখো এম বাই এল মাস পার ইউনিট লেন্থ ইনটু এক্স। আচ্ছা তাহলে হচ্ছে তোমার ওখানে টেনশন টি ডট কত হবে, টি ডট ইকুয়াল টু হবে এম ডট এইট ইনটু জি, তার মানে এম এক্স জি বাই এল। ওখানে যদি আমরা ভ্যালু পুট করে দিই টি ডটের এবং মিউর, তাহলে টি ডটের ভ্যালু আসছে এম এক্স জি বাই এল। আচ্ছা মিউর ভ্যালু কত দেখো, মিউর ভ্যালু হচ্ছে এম বাই এল, তাহলে এখানে এম এল বাই মানে এল উপরে গেল, তাহলে এল এল ক্যান্সেল, এম এম ক্যান্সেল, তার ফর্মুলা আসছে রুট এক্স জি বা জি এক্স। ভি এর ভ্যালু পেয়ে গেলাম আমরা, এবং ভিটা দেখছি একটা কি ভ্যারিয়েবল কোয়ান্টিটি, দেখো এক্স এর উপরে ডিপেন্ডেন্ট করছে। ওকে, তাহলে এখন তাহলে আমরা ভি পেয়ে গেছি। এরপর যদি টাইম ক্যালকুলেট করতে বলে, ভ্যালোসিটি তো পেয়ে গেলাম যে ওই এরকম ভাবে চেঞ্জ হবে। ধরো তোমাকে বলে যে এখান থেকে 5 সেন্টিমিটার কত, তাহলে এক্স এর জায়গায় 5 সেন্টিমিটার পুট করে দেবো। এবার যদি বলে যে 10 মিটারে, তাহলে এক্স এর জায়গায় 10 পুট করে দেবো, ভ্যালোসিটি পেয়ে যাবে। এরপর যদি আমাদেরকে টাইম ক্যালকুলেট করতে বলে যে এখান থেকে এ পর্যন্ত ওয়েভটা যেতে কত ভ্যালোসিটি, কত তোমার টাইম লাগবে, তো সেখানে আমরা যদি এক্সিলারেশন ক্যালকুলেট করে নিই, এক্সিলারেশন ক্যালকুলেট করে, হ্যাঁ অ্যাক্সেলারেশন যদি ক্যালকুলেট করে নিই, অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করে আমরা এখানে করতে পারি, ঠিক আছে। বা আরেকটা আচ্ছা অ্যাক্সেলারেশন দেখো, অ্যাক্সেলারেশন সবচেয়ে সোজা আছে। দেখো ভি পেয়ে গেছি, ভি থেকে অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি, এ ইকুয়াল টু, যেহেতু এখানে দেখো টাইম নেই তাহলে তো আমরা ডিভি বাই ডিটি করে দিতাম, ডিভি বাই ডিটি। অ্যাক্সেলারেশনে দেখো ফর্মুলা হচ্ছে তোমার ডিভি বাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। বাট এখানে তো আমাদের টাইমের ফাংশন নেই, তাহলে টাইমের ফাংশন না থাকলে আমরা কি করি, এটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখো এটা dx বাই dx করে দিলাম, করতে পারি উপর নিচে dx dx আমরা মাল্টিপ্লাই করছি, তাহলে এটা কি দেখো আসছে dx বাই dt মানে একটা v চলে আসছে, তার মানে এখানে v আর এখানে চলে আসছে dv বাই dx, এটা হয়ে গেল আমাদের এটা। তাহলে দেখো এখন এই ভিটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে নিই তাহলে তো আমার आंसर মিলে যাবে। কারণ এখানে তাহলে আমরা করছি দেখো dv বাই dx করছি, তাহলে dv বাই dx এর ভ্যালু কত আসবে, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েটেড g তো রুট g বাইরে বেরিয়ে গেল, আচ্ছা কনস্ট্যান্ট। আচ্ছা রুট x মানে হাফ, তো হাফের ডিফারেন্সিয়েশন -1, আর হাফ তো আগে বাইরে বের হলো, তাহলে x হাফ অফ -1, তাহলে হাফ অফ -1 হচ্ছে রুট g, এটা হচ্ছে তোমার হাফ ফার্স্টে নিয়ে চলে এলাম, আর হাফ মানে হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস অফ হাফ, হাফ -1 মানে। ওকে, তাহলে দেখো এখানে যদি পুট করে দিই, v মানে হচ্ছে রুট g x ইনটু ওটা হচ্ছে হাফ মানে 2, আর রুট হচ্ছে g, আর x টু দি পাওয়ার হাফ মানে কি 1 ডিভাইডেড বাই রুট x। ওকে, আচ্ছা এটা কি হলো জানো, এটা g g g, এটা 2 হচ্ছে না, এটা g। তাহলে দেখো রুট g আর রুট g, g হয়ে গেল, রুট x আর নিচে রুট x ক্যান্সেল হয়ে গেল, তার মানে g বাই 2 চলে আসছে, তাহলে এর ভ্যালু আমাদের আসছে দেখো তো g বাই 2। দেখো g বাই 2 মানে কি কনস্ট্যান্ট। ওকে, তাহলে g বাই 2 যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্টের ফর্মুলা টাইম বার করো, কোন ফর্মুলা ইউজ করবে, অ্যাক্সিলারেশন আছে টাইম, তাহলে v ইকুয়াল টু u প্লাস a ইনটু t, তাহলে v মানে ফাইনাল স্পিড, আচ্ছা ফাইনাল স্পিড হচ্ছে তোমার ওখানে চলে যাও বা s দিয়ে বার করো না, s ইকুয়াল টু হচ্ছে ut প্লাস হচ্ছে হাফ at স্কয়ার দিয়ে, হ্যাঁ এখানে তাহলে আর আমাদের ফাইনাল স্পিড দরকার হবে না। s মানে কত l, এই যে l হাইট, টোটাল লেন্থটা হচ্ছে l। u মানে কি ইনিশিয়াল স্পিড তো 0, ইনিশিয়াল স্পিড কত ছিল জাস্ট আমরা যখন ওয়েভ জেনারেট করছি u 0, তাহলে 0 প্লাস হাফ a, এর ভ্যালু কত g বাই 2, g বাই 2 ইনটু t স্কয়ার। ওকে, তার মানে এদিকে যদি আসে 4l বাই g ইনটু t স্কয়ার আসছে, মানে এখানে আসছে 4l বাই g সমান t স্কয়ার, মানে t ইকুয়াল টু আসছে টাইম t ইকুয়াল টু আসছে রুট মানে 2 বাইরে বেরিয়ে যাচ্ছে l বাই g, এটা l বাই g আসছে, 2টা বাইরে বেরিয়ে l বাই g আসছে। এরপর যদি আমরা উল্টো ভাবে করি সেখানে দেখা যায় এখান থেকে যদি আমরা নিয়ে যাই, এটা বুঝে গেল ব্যাপারটা। দাও কি করলাম, এট ফার্স্ট এক্সিলারেশন বার করলাম, এবং এক্সিলারেশন একটা কথা মনে রাখবে যে g বাই 2 যখন বের হচ্ছে এক্সিলারেশন, তার মানে কি g বাই 2 মিন্স কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের জন্য আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। আচ্ছা আরেকটা ওয়ে দেখো,
এখান থেকে dx বাই dt করো, dx বাই dt সমান আসবে কত, রুট এক্স জি, তার মানে dx বাই রুট এক্স সমান আসবে রুট জি বাই ডিটি। ডিফারেন্সিয়েট করো, এই ইন্টিগ্রেশন করো, তাহলে হচ্ছে dx বাই রুট এক্স, এটা লিমিট x এর লিমিট কত 0 থেকে l, এখানে হচ্ছে রুট জি 0 থেকে t ডিটি। তাহলে এটা কত আসবে ইন্টিগ্রেশন রুট এক্স মানে কি মাইনাস হল হাফ, তাহলে মাইনাস অফ প্লাস ওয়ান মানে হচ্ছে মাইনাস অফ প্লাস ওয়ান মানে হচ্ছে প্লাস মানে রুট এক্স ডিভাইডেড বাই নিচে হলো মাইনাস অফ প্লাস ওয়ান, তার মানে হচ্ছে হাফ থাকলো, এটা লিমিট 0 টু l। আচ্ছা এরপর হচ্ছে রুট জি, এটা তো টি একবার ডাইরেক্ট লিখে দিলাম, লিমিট বস করলে সেম আসবে 0 টু টি। আচ্ছা এল বস করলে কত আসবে রুট এল বাই হাফ, হাফ মানে হচ্ছে 2 এখানে আসবে নিচে আছে, রুট এল বাই 2 ইন্টু রুট এল সমান আসবে রুট অফ জি ইন্টু টি। তাহলে টি ইকুয়াল টু কত আসছে 2 রুট এল বাই জি সমান টি। আগের অ্যান্সারের সঙ্গে মিলছে তো, এল বাই জি কোথায় গেল, আগে আগের অ্যান্সার মুছে দিয়েছি। আচ্ছা যাই হোক, আগের অ্যান্সারটা মুছে দিয়েছি, এটা আগের অ্যান্সার এটাই আসছিল 2 ইন্টু রুট এল বাই জি, এটা বুঝে আমরা করতে পারি। এবার এখান থেকে যদি তোমার ফর্মুলা মনে থাকে, এবং এখানে একটা ভালো জিনিস আছে দেখো, লেন্থ এবং জি মানে এখানে কোনো ভেরিয়েবল নেই, আছে কি ভ্যালোসিটি মানে এল এবং জি এর উপরে ডিপেন্ডেন্ট করছে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। এরপর যদি তোমাকে এখানে একটা মাস ঝুলিয়ে দেয়, দলের মাস এম দিয়ে দেয়, তখন আমরা কি ফর্মুলা ইউজ করব, তার ক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করব, সেম আসবে। এখানে যদি আমাদেরকে সামথিং কিছু মাস দিয়ে দেয়, তার মানে দেখো এই যে মিউটা কি না মাস পার ইউনিট লেন্থ, ওখানে আসবে ওয়েভসটা ওই ডিরেকশনে, বাট এখানে টেনশনটা যে টি ডটের যে ভ্যালুটা, সেই টি ডটের ভ্যালুটার সঙ্গে একটু সামথিং অ্যাড হবে, সেটা অ্যাড হবে তোমার এখানে টি ডট যেটা সেটা আসবে, ওখানে যেমন কি ছিল এম বাই ক্যাপিটাল এল এক্স প্লাস ওই যে এই স্মল এম জিটা অ্যাড হয়ে যাবে, এটা হচ্ছে টি ডট হয়ে যাবে ব্যাস। বাকি এখানে মিউর ভ্যালু মিউ থাকবে, ওখানে এম জিটা অ্যাড হয়ে যাবে, মানে এক্সট্রা ওই পোরশনটা ওর সঙ্গে অ্যাড হবে, বাকি সমস্ত কিছু সেম থাকবে, যতগুলো ভ্যালোসিটি মানে কোন। এবং এটা বারবার বলছি যে সাউন্ডের যেটা মানে যেটা হচ্ছে লগ্নিচুদিনাল ওয়েভস, মানে আমরা যে সাউন্ডের মধ্যে যে ওয়েভস মুভ করছে বা সাউন্ড ওয়েভ, সেটার ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা ভ্যালিড আসবে না। তার ক্ষেত্রে দেখবো এখানে আসবে গামা পি বাই রো আসবে, রোটা হচ্ছে ডেনসিটি আসবে, এটা ডেনসিটি আসবে। আচ্ছা লাস্ট আরেকটা দেখো প্রবলেম করে আজকে আমাদের ক্লাস এখানে আমরা শেষ করব, এবং এই প্রবলেমটা আশা করি খুব ভালো প্রবলেম হবে, কিছুটা রিলেটেড টু রেজিস্ট্যান্সের এরকম টাইপের আমাদের প্রবলেম হয়। ধরো দুটো আমাদেরকে ওয়্যার দিয়েছে, ওয়্যার এ আর ওয়্যার বি, বলে দিয়েছে যে সেম ম্যাটেরিয়াল, এটা আর এটা সেম ম্যাটেরিয়াল, এটা দুটো কন্ডিশন। তারপর বলে দিয়েছে যে সেম ম্যাটেরিয়াল, তোমার মাস সেম, আচ্ছা এই দুটোই মাস সেম, আর ভলিউম সেম, আর রেডিয়াস বলেছে এটা আর হলে এটা ধরো 2r মানে একটা ডবল। তাহলে যে টেনশনের রেশিও কত আসবে, বা টেনশন আর ভেলোসিটি রেশিও, কারণ টেনশন বলতে আবার তোমাকে ওয়েট চাপাতে হবে, ভেলোসিটি রেশিও কত আসবে। আর তাহলে আরেকটা কন্ডিশন তাহলে আমাদেরকে দিয়ে দিতে হবে, টেনশনটা সেম, এটা। তার মানে দেখো যদি আমরা এটা ভি সাফিক্স এ বলি, তাহলে কি ফর্মুলা আসবে রুট অফ টি এ বাই মিউ এ, ওকে। আর ভি সাফিক্স যদি আমরা বি বলি, তখন আসবে কত টিবি বাই মিউ ইনটু বি। তো এখানে টি আর টিবি টেনশন তো আমাদের সেম বলে দিয়েছে, তাহলে আমরা কি লিখবো, এটাকে মুছে দিলাম, এটা মুছে দিলাম দুটো, তাহলে মিউ আর মিউ বি এই দুটো আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো মনে হচ্ছে ভালো করে তাকাও, যে বলেছে মাসটা হচ্ছে সেম, তাহলে এখানে মাস সেম, এটারও মাস এম হলে এটারও মাস এম, তাহলে ডিফারেন্ট কে না লেন্থ, এই রেডিয়াস ডিফারেন্ট। আচ্ছা রেডিয়াস যদি ডিফারেন্ট হয় তাহলে কি লেন্থের কিছু ডিফারেন্স আসবে, ভলিউম দেখো সেম, ভলিউম যদি সেম হয় তাহলে লেন্থের ডিফারেন্স আসবে। দেখো এখানে টোটাল এই যে মাস, এই মাসের ফর্মুলা আমরা লিখতে পারবো কি পাই ইনটু স্মল আর স্কয়ার, মানে কি হলো ক্রস সেকশনাল এরিয়া ইনটু এল সাফিক্স এ,
লেন্থ। এটা হয়ে গেল এর টোটাল মাস পার স্কোয়ার এল ইন্টু ডেন্সিটি, ডেন্সিটিটাও দিতে হবে, তাহলে আসবে মাস। হলো, এই দিকের মাস কত আসবে, এটাও তো এম সেম, বাট পাই এখানে দেখো 2r এর স্কয়ার আসবে, এটা রেডিয়াস 2r আছে মানে ডবল আছে, l সাফিক্স b ইনটু রো। তো দুটোকে যদি সেম করে দিই তাহলে দেখো পাই r স্কয়ার l a l সাফিক্স a রো সমান হচ্ছে পাই, এটা হচ্ছে দেখো 4 চলে আসছে, 4r স্কয়ার l সাফিক্স b রো, রো রো ক্যান্সেল যেহেতু কি বলেছে সেম ম্যাটেরিয়াল। আচ্ছা, তারপর r পাই ক্যান্সেল, r পাই ক্যান্সেল, তার মানে দেখো LA বাই LB, LA বাই LB সমান আসছে কত 4, LA বাই LB সমান 4। এইখানে মজাটা করে দিয়েছি। তার মানে দেখো আমরা মিউ এ বাই মিউ বি এর রেশিও কত করব, তাহলে এখানে একবার করে নাও ফার্স্ট। তাহলে VA বাই VB ইকুয়াল টু কত আসবে, VA বাই VB ইকুয়াল টু আসবে রুট মিউ বি বাই মিউ এ। তার মানে দেখো এখানে আমরা রুট অফ মিউ বি মানে হচ্ছে এম তো মাস সেম ডিভাইডেড বাই এর লেন্থ মানে হচ্ছে এল সাফিক্স বি বললাম আমরা, ডিভাইডেড বাই এখানে কি করলাম, আচ্ছা এটা এম ডিভাইডেড বাই এল, এল মানে কি হবে 4 ইনটু এল বি আসবে ওর রেসপেক্টে। তাহলে এখানে দেখো আসছে রুট অফ এম সাফিক্স এল বি ইনটু 4 এল বি বাই এম, এম এম ক্যান্সেল, এল বি ক্যান্সেল, মানে রুট 4 মানে 2। তার মানে হচ্ছে VA বাই VB ইকুয়াল টু আসছে 2। তার মানে কত আসছে, VA যদি রেশিও বার করতে বলে তাহলে হচ্ছে VB ইকুয়াল টু হচ্ছে 2:1, এরকম টাইপের প্রশ্ন। ওকে, আজকে তাহলে আমরা ভিডিও এখানে শেষ করছি। নেক্সট ভিডিও অবশ্যই আমাদের আসবে এনার্জি ফ্লো অফ ওয়েভস, এবং তার সঙ্গে আমরা দেখবো ইন্টেন্সিটি অফ ওয়েভ, এবং ইন্টেন্সিটি অফ ওয়েভস খুব ইম্পর্টেন্ট, এই জন্য ক্লাস 12 পর্যন্ত চলবে আমাদের, কারণ ওয়েভসের অনেক কিছু জিনিস আছে আমাদের, মানে ধরো 12 ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস পড়বো, তারপরে আমরা পড়বো লাইটের অতগুলো ওয়েভস, মানে হচ্ছে ইন্টারফারেন্স, ডিফ্লেকশন, পোলারাইজেশন, একবার যদিও সেটা হ্যাঁ পুরো ইএম ওয়েভ আসছে তার মধ্যে পোলারাইজেশন আসবে অবশ্যই। এবং ভিডিও শেষ অবশ্যই বলা রাখি, ভিডিও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাঙ্কস টু অল।